हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल। तो এখন কথা বলবো বাংলাদেশের অনন্ত জলিল এবং বর্ষা অভিনীত কিল হিম টিজার নিয়ে এবং হইচইতে আসা আপকামিং ওয়েব সিরিজ মধুমিতা সরকারের জাতীয় ট্রেলার নিয়ে, যেগুলো কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে। তো চলো আগে দেখে নেওয়া যাক কিল হিমের টিজার এবং জাতীয় সরকারের ট্রেলার কীরকম হলো, তারপরে কথা বলবো তোমাদের সাথে এই দুটো কন্টেন্ট নিয়ে। আমার সব কিছু কেমন যেন অদ্ভুত লাগছে। আমার জন্মদিন কবে সেটাও আমি জানি না। কেন মনে হয় এই নামটি আমার নাম? অদৃশ্যের শত্রুর সাথে যুদ্ধ করা খুব কঠিন। একটা ব্লাড হাউন্ড আমার চাই। আরেকটা কবর খুঁড়ে নেবেন। আমি কি এখানে আগে এসেছি? রূপকথা, তুই এখানে কি করছিস? আমি তো এখানে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি, কুসুমপুরের মন্দিরের ছবি তোলার জন্য। আচ্ছা, এই কিউরিও কর্নারটা বাঁ দিকে না? হাউ ডু ইউ নো? হরিণের মাথাটা কোথায় গেল? রূপকথা, কি বলছো এসব? কি তুমি? খুব ভালো করে বুঝতে পারছি তুমি অনেক কিছুই জানো, কিন্তু আমাকে বলছো না। সামথিং ইজ রং উইথ দিস হাউস। তুই যে কেন এখানে এলি? যদি সত্যি জাতিস্বর হয় তাহলে মেয়েটি যা যা বলছে তা তো ওর জানার কথা নয়। আমার সংসারটাকে বাঁচান মা। আমার মন বলছে তোমাদের সামনে আরো বিরাট পরীক্ষা। মরা মানুষ ফিরে আসে, তুই শুনেছিস কখনো? ফার্স্ট কথা বলবো জাতিস্বর নিয়ে। তো গল্পটা খুবই সিম্পল দেখালো যে এখানে রূপকথা নামে একজন আছে যে হয়তো তার অ্যাসাইনমেন্ট বা স্টাডি পারপাসের জন্য একটা পুরনো বাড়িতে যাবে এবং সেখানে গিয়ে ওই বাড়ির এমন এমন কিছু তার মনে পড়বে বা তিনি ওগুলো বলা শুরু করবে, যেগুলো দেখে ওই বাড়ির লোকজন ভাববে যে তারই হয়তো পুরনো কেউ ফিরে এসছে, না হলে ওই রূপকথার এসব কিছু জানার তো মানে কথা না, যেহেতু তিনি ওই বাড়িতে ফার্স্ট টাইম গেছে। তো এই প্লটটাই ট্রেলারটার মধ্যে দেখিয়েছে। তো ট্রেলারটা আমার ঠিকঠাকই লেগেছে, এখানে বেশ ভালো ভালো স্টারকাস্ট আছে, যদিও বা ট্রেলারটার মধ্যে বেশি খোলাসা করেনি, বাট দেখে একটু ইন্টারেস্ট মনে হলো যে কেন ওরা মানে চাইছে না যে এ সব কিছু মনে পড়ুক, বা এ কোত্থেকে কীভাবে ফিরে আসলো, বা এর কীভাবে ওই বাড়ির এমন এমন কিছু কথা মনে পড়ছে যেগুলো জানা উচিত না। তো এই সব জিনিসগুলো খোলাসা আমাদের জানতে গেলে ওয়েট করতে হবে 21 তারিখে, যখন এই জাতীয় ওয়েব সিরিজটা রিলিজ হবে হইচইতে। তো যেহেতু মধুমিতা সরকার আছে সেহেতু জানি না সিরিজটা কীরকম হবে। তার কিছু কাজ আমার মোটামুটি ভালো লেগেছে, কিছু কাজ অতটাও ভালো লাগে না, বাট এটা দেখে একটু ঠিকঠাক মনে হলো। এবং ডিরেক্টর যেহেতু SGR, যিনি এর আগে শ্বেতকালী মতো ওয়েব সিরিজ বানিয়েছে, তো আশা করা যায় এখানেও থ্রিলারটা তিনি হয়তো বরাবরের মতো মেনটেন ভালো মতো করতে পারবে। তো লেটস সি কী হয়। তো এবার কথা বলবো অনন্ত জলিল এবং বর্ষা অভিনীত কিল হিমের টিজার নিয়ে। ভাই রে ভাই, কি টিজার এটা দেখিয়েছে! মানে বাংলাদেশের যে আগে যখন পুরোনো অ্যাকশন মুভিসগুলো হতো, যেখানে এরকম অদ্ভুত রকমের অ্যাকশন দেখা, যেরকম জোরে ঘুষি মারছে, লোকগুলো উড়ে যাচ্ছে, মানে কীরকম একটা উইয়ার টাইপের অ্যাকশন সিনগুলো হতো আমি কিছু দেখেছিলাম, সেরকমই সেই সেম জিনিসই ওরকম একটা আভাস এই কিল হিম টিজারটার মধ্যে দেখতে পেলাম। এবং গল্পটা অ্যাকচুয়ালি কী হচ্ছে সেটাও কিন্তু টিজারটার মধ্যে অতটাও খোলাসা করেনি, বাট যেটুকু টিজারটার মধ্যে দেখালো মানে কি হতে চলেছে সেটা আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। বাট অনন্ত জলিলের এখানে সেরকম কোনো ডায়লগ নেই, লাস্টে একটা ডায়লগ দিল এবং তিনি
নিয়ে এখানে চিৎকার করছে, সেই চিৎকারটাও প্রচণ্ড রকমের অদ্ভুত লাগছে। বাট মজার ব্যাপার হচ্ছে এই কিল হিম মুভিটা শাকিব খানের লিডার আমি বাংলাদেশের সাথে টক্কর হতে চলেছে, সেটা কিন্তু বিশাল বিশাল বড় ব্যাপার বলা যেতে পারে। তো লেটস সি এই ফিল্মটা কীরকম হয়। আগের যে ফিল্মটা ছিল সেটা তো বেশ মানে টিজার ট্রেলার দেখেছিলাম, ফিল্মটা যদিও আমার দেখা হয়নি, সেই মানে সুযোগ আসেনি। বাট কিল হিমের টিজারটা দেখে যা মনে হচ্ছে যে হয়তো কিছু একটা চমৎকার অবশ্যই করতে পারে, কীরকম চমৎকার সেটা রিলিজ হলেই বোঝা যাবে। তোমরা জানিও তোমাদের এই দুটো কন্টেন্টের টিজার ট্রেলার কীরকম লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, বাই।